এই যে একজন ইউটিউবার ফেসবুকার এরা হচ্ছে দেশপ্রেমিক, দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে। এই ল অ্যান্ড অর্ডার এটা তো এখনো মব জাস্টিস দিয়ে চলছে অনেক ক্ষেত্রেই। সেনাপ্রধান কেন বলছেন যে এই সমস্ত মব জাস্টিস চলতে দেওয়া যাবে না, এবং আমরা নির্বাচনের কথা বলছি, উনিও নির্বাচনের কথা বলছে। এটা তো দোষের কিছু না। অযথা সেনাবাহিনীকে আপনার আরেকটা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে একটা জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করার তো কোনো মানে নাই। আজকে বিএনপির আমি জানি না আজকে এই বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে সাইবার যুদ্ধ মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতি কি? তাদের নেতাদের চরিত্র হনন করা হচ্ছে, যাকে তাকে রয়্যাল এজেন্ট বানিয়ে দিচ্ছে, ষড়যন্ত্রকারী বানিয়ে দিচ্ছে। আর এই যে একজন ইউটিউবার ফেসবুকার এরা হচ্ছে দেশপ্রেমিক, দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে, সিনিয়র নেতাদের চরিত্র হনন করছে। এইগুলো নিয়ে আমি জানি আপনাদের এগুলো কনফিউজ করে কিনা। তো এইভাবে যদি মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে তাহলে তো মানুষ বিভ্রান্তিতে পড়বে। সেই জায়গা থেকে আমাদের নেতা কর্মীদের যে দল করি, সংগঠন করি, তাদের নেতা কর্মীদেরকেও দিক নির্দেশনা একটা দেওয়া দরকার। কোন বিষয়ে তারা মন্তব্য করবে, কোন বিষয়ে তারা শেয়ার দেবে, কোন বিষয়ে লিখবে। কারণ সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম এই যে একটা অসামাজিক যোগাযোগ মাধ্যমে এখন পরিণত হয়েছে। আপনারা দেখেন আজকের এই যে শিরোনাম, গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় নির্বাচন চাওয়া রাজনৈতিক কর্মীরা আন্দোলন করেছে। আমরা তো নির্বাচন চাবো। নির্বাচনের কারণে যদি স্যার চাপ ফিল করে যে না, তাহলে তিনি সংস্কার করতে পারবেন না, এইটা কেমন কথা? নির্বাচন আমরা চাইতে পারবো না? রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা নেই। আজকে এই বন্দরের মতো বন্দর, বাংলাদেশের কৌশলগত বন্দর চিটাং, জিওপলিটিক্যালি যে এত গুরুত্বপূর্ণ, এই বন্দর দিয়ে দেবেন রাজনৈতিক অংশীদার যারা রাষ্ট্র চালাবে। আলটিমেটলি তো রাষ্ট্র রাজনীতিবিদরা চালায়, তাদের সাথে আলাপ করবেন না? আপনারা করিডোর দিয়ে দেবেন, তাদের সাথে আলাপ করবেন না? এই সরকার সৌভাগ্যবান, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সকলে আশীর্বাদ পুষ্ট সরকার ছিল। বিএনপি বলেছে, জামাত বলেছে, সমস্ত রাজনৈতিক দল বলেছে এটা আমাদের সরকার। আমরা সকলে মিলে এই সরকারের মাধ্যমে এই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আমরা সবাই মিলে কাজ করতে চাই। সবাই সরকারকে সহযোগিতা করুন। আজকে পরাজিত শক্তি নানানভাবে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে বিভাজন করার জন্য, এখানে একটা পরিস্থিতি তৈরি করার জন্য ওত পেতে আছে। যে কোনো ইস্যুতে তারা কিন্তু আপনার কাজে লাগাবে। এখন অনেক রাজনৈতিক দল, সংগঠন, ছাত্র, তরুণরা বুঝে না বুঝে বিভিন্ন ইস্যুতে হুটহাট নেমে যাচ্ছে। তাদের মধ্যে ঢুকে তারা কিন্তু স্যাবোটেজ করতে পারে। এই ক্ষেত্রে আমাদের যে ন্যূনতম ঐক্য ছাত্র, যুবক, তরুণ রাজনৈতিক দলগুলোর মধ্যে, এটা খুবই প্রয়োজন। এবং এখানে মহিন স্যার আছেন, তারা নীতি নির্ধারণী পর্যায়ের নেতা। বিএনপিকে আমরা বলেছি আগামীতে বাংলাদেশকে স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আগামীর সরকারটা হওয়া উচিত হবে সকল দলকে নিয়ে পার্লামেন্টে একটা জাতীয় ঐক্যমত্যের সরকার, সব দলের প্রতিনিধি পার্লামেন্টে থাকবে। সেই ধরনের একটা সরকার যদি আমরা গঠন করতে পারি, তাহলে যারা মেজরিটি নিয়ে সরকার গঠন করবে তারা একটা স্থিতিশীল পার্লামেন্ট তথা একটা স্থিতিশীল দেশ হিসেবে আগামী 5 বছর বাংলাদেশকে পরিচালনা করতে হবে। না হলে যদি একটা বড় অংশ সরকারের বাইরে থাকে, তখন তারা কিন্তু নানান ধরনের এই রকমের 9 মাস 6 মাস পরে ইস্যুতে যখন আন্দোলন সংগ্রাম করবে, অনেকে ফুয়েল দেবে, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি